নানা নাটকীয়তার পর গ্রেপ্তার হন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। তবে শুক্রবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত 48 ঘন্টার সময়সীমা শেষ হতে চললেও এখনো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াননি বরখাস্তকৃত প্রেসিডেন্ট। নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য 48 ঘন্টা সময় দেওয়া হয়। এরপর হয় মুক্তি দিতে হবে, নয়তো আরো 20 দিন আটকে রাখার জন্য নতুন পরোয়ানা চাইতে হবে। তবে দ্বিতীয় পথে হাঁটছে দেশটির তদন্তকারীরা। এর আগে ইউনের আইনজীবীরা তাকে গ্রেফতারের বৈধতাকে চ্যালেঞ্জ করলেও বৃহস্পতিবার সিউলের কেন্দ্রীয় জেলা আদালত এটি বাতিল করে দেয়। সেই সঙ্গে এই গ্রেপ্তার আইনসম্মত বলে পর্যবেক্ষণ দেয় আদালত। এদিকে শুক্রবার দক্ষিণ কোরিয়ার দুর্নীতি তদন্ত অফিস জিজ্ঞাসাবাদের জন্য ইউনকে ডাকলেও তিনি অংশ নেবেন না বলে নিশ্চিত করেছে তার আইনজীবী। এর আগে বৃহস্পতিবারও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে উপস্থিত হতে অস্বীকৃতি জানান অভিশংসিত এই প্রেসিডেন্ট। পূর্ববর্তী নির্বাচন জালিয়াতিকে মার্শাল ল জারির কারণ উল্লেখ করে বৃহস্পতিবার ইউলের আইনজীবীরা নির্বাচন কারচুপির অভিযোগ স্বীকারে সাংবিধানিক আদালতকে চাপ প্রয়োগ করেন। নির্বাচন ব্যবস্থায় সমস্যা থাকলে কি সার্বভৌমত্ব সঠিকভাবে প্রয়োগ করা যাবে? ইউনের সামরিক আইন জারির অন্যতম কারণ ছিল নির্বাচন ব্যবস্থা পুনর্নিরীক্ষণ করা। আমরা আদালতকে নির্বাচনী কারচুপির অভিযোগ স্বীকার করতে অনুরোধ করছি। তবে এ দাবিকে বাতিল করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ স্বচ্ছ বলেও দাবি এ কমিশনের। এদিকে দ্বিতীয় দিনে দক্ষিণ কোরিয়া ও মার্কিন পতাকা উড়িয়ে ইউনের মুক্তির দাবি তোলেন তার ভক্তরা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।